রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। একবার যদি নিজেকে খুঁজে দেখো, তবে দেখবে বিশ্বের সমস্ত শক্তি, সব কিছু তোমার ভিতরে লুক্কায়িত রয়েছে। মন্ত্র হচ্ছে একটা ভাষা। এই যে শব্দগুলো তোমরা ভাষায় ব্যবহার করছো, এই অগণিত ভাষা একত্রিত হয়েছে এই মন্ত্র। আমাদের দেহের ভিতরে অজস্র অজস্র অণুপরমাণু আছে। এই সমস্ত অণুপরমাণুর প্রাণ আছে, চৈতন্য আছে। যেখানে প্রাণ আছে সেখানে শব্দ আছে। প্রতিটি শব্দ মিলিত হয়ে এক একটি ধ্বনি হয়। সমস্ত ধ্বনির সংমিশ্রণে যে শব্দ, প্রতিটি অণুপরমাণুর শব্দ একত্রিত হয়ে যে শব্দ, সেটাই হচ্ছে মূল মন্ত্র। আমাদের মন্ত্র হচ্ছে একটা শব্দ, একটা ধ্বনি। সেই শব্দকে যদি বারবার স্মরণ করি, উচ্চারণ করি, তবে উচ্চারণ হতে হতে তাহা আমাদের মধ্যে সমস্ত অণুপরমাণুতে মিশ্রিত হয়। ধ্বনি মনন করার সাথে সাথে সেই অণুপরমাণুগুলো চুম্বকের স্পর্শে যেমন চুম্বকত্ব প্রাপ্ত হয়, তেমনি ওই শব্দের স্পর্শে সমস্ত অণুপরমাণুগুলো শব্দময় হয়ে যায়। এই মন্ত্র জপ করলে কি হয়? বিশ্বের সত্তার সাথে আত্মসত্তা একাকার হয়ে যায়, দেহবোধ হারিয়ে যায়। অনিমা, লঘিমা প্রভৃতি শাস্ত্রোক্ত ক্ষমতাগুলি আয়ত্ত হতে থাকে। তবে তার আগে মন্ত্রজপের সাথে সাথে সাধককে সাধনার বহু পথ অতিক্রম করতে হয়। শব্দের দ্বারা, ধ্বনির দ্বারা সমস্ত জগৎকে জানবার জন্য সাধক গভীর সাধনায় নিমগ্ন। সমস্ত জগৎকে জানবার জন্য, বুঝবার জন্য কিভাবে জানা যায়, কিভাবে বোঝা যায়, জানতে জানতে জানবার পথে তবুও যখন হদিস না পায়, তখন নিজের মধ্যে এমন জ্বলতে থাকে, আপন মনে বলতে থাকে, কোথায় সেই শক্তি যে বুঝ হতে এক বুঝে যাওয়া যায়। তাই সেই ধ্বনিকে আশ্রয় করে দিনরাত চলতে চলতে, হাতড়াতে হাতড়াতে চলছে। তবুও বিফল মনোরথ না হয়ে তবুও চলেছে চলার পথে। আবার চলছে, তবুও সন্ধানীর সন্ধান না পেয়ে মাঝে মাঝে এমন চমক পেয়ে ঝলসিয়ে ওঠে যে মাঝে মাঝে সাধকের মনে হয় যেন বহু দূরে সরে পড়েছে, তথাপি যেন অগ্রসর হয়ে যায়। ভিতরে যা আছে যোগী সেগুলোকে সন্ধানে আনবার জন্য বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে যা আছে সেই সুর এমন ব্যপ্তমান হয়ে রয়েছে যে সাধক বলছে, এই ইন্দ্রিয়গুলিতে যে বিরাটের সুর রয়েছে তা যেন ভুলে যেতে না হয়। সাধক আজ্ঞাচক্রে এমনভাবে টান দিয়ে চলছে যে সেই টানে সহস্রারে সহস্র সূর্যের সেই তার নাদের সুরের ধ্বনিতে নিজের গতিতে চলতে আরম্ভ করল। গতির গতি অনুযায়ী
মননের সাথে সাথে সুরধ্বনি চলছে। সাধক চিৎকার করছে আপন মনে। কোন অন্তর্নিহিত বোধ সাধ্য সাধনায় জীবের মধ্যে যাহা আছে, যাহা নৈসর্গিক প্রাকৃতিক, তাই জেগে ওঠো। হে স্রষ্টা, তুমি কোথা হতে এসেছ তাহা জানা নেই, জানা আছে এই সর্বভূতে তুমি তোমার বিভূতি প্রকাশ করে যাচ্ছ। আমি কতটুকু বুঝেছি, আমার বুঝগুলি কেন বুঝে যায়, আবার ভাবি বুঝার হলো না। রাম ও নারায়ণ রাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।